শোনেন, এখন কথা তো সেটা না, কথা হচ্ছে সারা বিশ্বে যুদ্ধ যুদ্ধ অবস্থা চলতেছে এবং 2026 সালটা ভয়ঙ্কর একটা যুদ্ধের বছর যাইতে পারে। এটা যেভাবে শুরু হলো, হ্যাঁ, আমেরিকার ভিতরেও অনেক ক্ষোভ ক্ষোভ তৈরি হয়েছে। তাদের একজন আপনার কর্মকর্তা, কর্মকর্তা, তিনি একটা অধিবেশনে বলতেছে যে ইসরায়েলের যুদ্ধ কেন আমরা কেন করতে যাব, যুদ্ধ তো ইসরায়েলের সাথে, তাহলে আমরা যুদ্ধে জড়াইয়া সবাই তো যুদ্ধ করতে প্রস্তুত না। এখানে এই যে যুদ্ধের যে অনুমতিটা চাপায় দেওয়া হচ্ছে, জনগণ তো যুদ্ধ চায় না, কথা বুঝছে? তাকে সাথে সাথে হ্যান্ডকাপ লাগাইয়া মানে পাকড়াও করছে আর কি, পাকড়াও করে ধরে নিয়ে গেছে। তো বিষয় হচ্ছে এরকম। এখন সামনে ভবিষ্যৎ, সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান কিন্তু কিছুই মানতেছে না। তারা সমানে তুরস্কর সাথে কিন্তু ইরানের সাথে সম্পর্ক ভালো, কিন্তু তুরস্কতেও কিন্তু আপনার আমেরিকান ঘাঁটি আছে, সেখানেও তারা কিন্তু হামলা করছে। তারা বলছে যে কি তাদের ট্র্যাকের মধ্যে, তাদের এস্টিমেট যে 3000 কিলোমিটারের মধ্যে যত আমেরিকান ঘাঁটি থাকবে, সে যেই হোক সেখানে তারা হামলা করবে, আমেরিকান গাড়ির বিক্রি করবে। এখন বিষয়টা হচ্ছে এটা কবে নাগাদ থামে এটা তো কোনো গ্যারান্টি নেই। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয় আছে, আমাদের দেশে কিন্তু একটা চাপে পড়বে, হরমুজ প্রণালী তো বন্ধ। প্রণালী হচ্ছে যেটা দিয়ে তেল আমদানি রপ্তানি হয়। এখন বাংলাদেশে তো বিদ্যুৎ সংকট তৈরি হবে মার্চ মাস শেষে। এটা নিয়ে আপনার মতামত কি? এটা তো একটা আমাদের জন্য, একটা সারা বিশ্বের জন্য একটা সমস্যা তৈরি হবে। তবে আমরা চাই না এত লং টাইম কোনো যুদ্ধ বিগ্রহ থাকুক, নাকি? আপনি কি বলেন? আপনি কি চান? না, ইরান যে এরা ভাবছে যে হয়তো খোমেনিকে হত্যা করলে ইরান হয়তো দুর্বল হয়ে যাবে, হয়তো ভয়ে আতঙ্কে তারা আর কিছু করবে না, কিন্তু আসলে তা ঘটে না, এটার বিপরীত হয়ে গেছে। কথা বুঝছেন? সারা বিশ্বে জ্বালাই যেতে বিষয়, হ্যাঁ।